গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। বাইরে ঘুটঘুটে অন্ধকার, আর গুড মর্নিং কেন বলছি কারণ 3:15 বাজতে যায়। আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি ঘুরতে। আগের ব্লগে আমি জানাতে পারিনি বা যাওয়ার প্রিপারেশন আমি তোমাদেরকে দেখাতে পারিনি, বিকজ খুবই তাড়াহুড়োর মধ্যে এই ট্রিপটা প্ল্যান হয়েছে। একদম একদিনের মধ্যে ট্রিপটা প্ল্যান হয়েছে এবং আমরা ড্রাইভ করেই আর কি যাচ্ছি হচ্ছে কলোরাডো স্প্রিং। তা আমাদের প্রথমবার আমরা রিয়ারা যাচ্ছি, দুই ফ্যামিলি। আহানো উঠে গেছে ভোর রাতে, এখন আমরা রেডি। গাড়ি গতকালকেই পিক করেছে নভ আর রূপম মিলে, আর রূপমদের ওখানেই রয়েছে গাড়ি। ওরা সব কিছু জিনিস টিনিস তুলে রেখেছিল, রাতেই বেরিয়ে গেছে অলমোস্ট ওরা। আর হয়তো 15-20 মিনিটের মধ্যে আমাদের বাড়িতে পৌঁছে যাবে, কারণ আমাদের এই দিক থেকেই আর কি ড্রাইভটা হবে। তো আই থিঙ্ক 10-10.5 ঘন্টা ড্রাইভ আছে। হোপ তোমরাও এনজয় করবে আগামী কয়েকটা ব্লগ। প্রীতি যেতে পারবে না, তো আমরা যাচ্ছি হচ্ছে রিয়া, রূপম, রিশান, আমি, নভ আর আহান। প্রীতি এই জন্য যেতে পারে কারণ ক্রিসমাস টুমরো অ্যাকচুয়ালি। হ্যাঁ, রিশানও আসবে অ্যাকচুয়ালি। এই ক্রিসমাসের ব্রেকে আমরা প্রতি বছরই ঘুরতে যাই, এই বছরে কোনো প্ল্যান ছিল না, ঠিক আছে। যেরকমটা বললাম যে 24 ঘন্টার মধ্যে লিটারেলি লাইক পরশুদিন রাত্রে সব ঠিক হলো যে চলো ঠিক আছে যাই। গতকালকে আমি ওখানে ঠান্ডা পড়বে প্রচণ্ড, তো অত ঠান্ডার কোট বা জ্যাকেট আমাদের নেই, কারণ টেক্সাসে এত ঠান্ডা পড়ে না, পড়লেও বরফ পড়লেও 1-2 দিনের। তো সেইগুলো গতকালকে কেনাকাটা গোছাগুছি, মানে গতকালকে দিনটা যে কি গেছে বলে বোঝাতে পারবো না। আর এই ক্রিসমাস টাইমে হচ্ছে প্রীতি, আমরা যদি আগে থেকে প্ল্যান করতাম ঘুরতে যাওয়া তাহলেও হয়তো যেত, কিন্তু ওর আগে থেকে প্ল্যান আছে, ওর বন্ধুদের অনেকগুলো আর কি ক্রিসমাস পার্টি থ্রো করছে, তো সেখানে অলরেডি ওর বলা আছে, তো ব্রিয়ানার সাথেই থেকে যাবে বেসিক্যালি। আর আমরা তাও 5-6 দিনের ট্রিপের জন্য এখন বেরোচ্ছি, বেশ মজা হবে। প্রীতি যাচ্ছে না বলে খারাপ লাগছে, বাট ওর খারাপ লাগছে না। এখন বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে যেরকম হয়, বন্ধু বান্ধবের সাথে টাইম বেশি স্পেন্ড করতে চায়। আর বুড়ো, তুমি এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য? ইয়েস, গুড মর্নিং। আর রূপমও গাড়ি নিয়ে চলে এসেছে, এখন 3:45 মতন বাজে। ওখানে নভ গেছে আর কি গাড়িতে আমাদের জিনিসগুলোকে ঢোকাতে। রিয়া, রিশান সব গাড়িতে বসে রয়েছে। আর এই যে আমাদের টুকটাক ব্যাগ, একটা বড় ব্যাগ হয়েছে, সেটাই নভ নিয়ে গেছে। আর এটা ছোট এই একটা ব্যাগ হয়েছে, ডাফেল ব্যাগ, নভর ব্যাকপ্যাক। আর এটা তো স্ন্যাক্সের ব্যাগ, যেটা সামনেই থাকবে। আর এর মধ্যে সব জ্যাকেট যেগুলো সামনে থাকবে। হিউজ গাড়ি নিয়ে নেওয়া হয়েছে, মানে এর মধ্যে পুরো পাড়া ধরে যাবে। সব বসে পড়েছে, একবার দেখিয়ে দিই। আমাদের রিয়া দেবী পেছনে, নবজিৎ, রূপম, গুড মর্নিং, সব রেডি তো? চলো। এরকম হিউজ কারে আমরা মনে হয় শিকাগোতে, মানে আমরা ঘুরতে গেছিলাম, এয়ারপোর্টে ছাড়বার জন্য আমাদেরকে মানে হয় না হোটেল থেকে দিয়েছিল আর কি। হ্যাঁ, মানে তখন লাস্ট চড়েছিলাম, মানে হিউজ একদম স্পেস দেখো। বলছে যে এর আগে খোলার চেষ্টা করতে, দেখতে খুলতে পারি। ওখানে চাইল্ড লক করা হচ্ছে যাতে এই দুজন, আর এই দুজনের মানে বুস্টার সিট নেওয়া হয়েছে যাতে এরা ফিট হয়ে যায়। রিয়ার অবস্থাটা দেখাই, বেচারি পিছনে নিজে থেকেই নিজে আর কি নিয়ে নিল জায়গাটা। পুরো মনে হচ্ছে কি কিছু লাগবে দাও, পাস করা। চলো বেরোনো যাক, খুব আনন্দ হচ্ছে, মানে বেরিয়ে এখন ফিল হচ্ছে। মানে মাথায় হচ্ছিল না টেনশন, মানে কি আরো যেহেতু খুব কম টাইমের মধ্যে আর কি রেডি হওয়ার। প্রীতি থাকবে বলে ওর জন্য রান্না বান্না সব করে, হ্যাঁ মানে সব করে গুছিয়ে রেখে আমরা মানে যাচ্ছি আর কি। তো চলো বেরোনো যাক, আর বাকি কথা বেরিয়ে রাস্তায় যেতে যেতে হবে। আমাদের ফার্স্ট স্টপ 3 ঘন্টা পরে, প্রায় 3 ঘন্টা মতন চলে এসেছি লাভ গ্যাস স্টেশনে। সব থেকে বেস্ট পার্ট রোড ট্রিপের এই গ্যাস স্টেশনে দাঁড়ানো আর কি। চলো এখান থেকে একটু কফি নিয়ে নিই, একটু ব্রেকফাস্ট নিয়ে নিই। এর চোখে কোনো ঘুম নেই, হ্যাঁ এর চোখে কোনো ঘুম নেই, গাড়িতে একটু ঘুমালো না। কফি নিয়ে নিচ্ছি আমরা সবাই এখান থেকে।
আমার কফি বানানো হচ্ছে এখন। টেক্সাস থেকে কলোরাডো স্প্রিং হচ্ছে 10 থেকে 10.5 ঘন্টা। আমরা 3 ঘন্টা আমাদের রূপম ড্রাইভ করছেন। হ্যাঁ 3 ঘন্টা ড্রাইভ করেছেন। এখন হচ্ছে আমাদের কফি নেওয়ার পালা। এখন রূপমকে একটু অফিসের কল ফল জয়েন করে বেশি মিষ্টি দিস না। অ্যাকচুয়ালি হ্যাঁ, ওদের আজকেও অফিস করতে হবে, নবকেও রূপমকেও। কালকে অ্যাকচুয়ালি ছুটি। লং ড্রাইভে ভোর রাতে বেরোলে না সব থেকে আনন্দের জিনিস যেটা লাগে আমার এই সকালটা। দেখো কি সুন্দর আকাশটা, এখনো সূর্যদেব ওঠেননি, তার আগের একদম 6টাটা বেসিক্যালি। আমরা লাভ গ্যাস স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। নবজিৎ এখন ড্রাইভ করবেন, আমাদের হিরো। চলো কলোরাডো স্প্রিং। চলো হই হই করতে করতে। এদের একটু ন্যাপ নেওয়া হয়ে গেল। আর আমরা প্রায় 6 ঘন্টা কিন্তু গাড়িতে আছি, ড্রাইভ করছি, কিন্তু এখনো আমরা টেক্সাসের মধ্যেই আছি। টেক্সাস এত হিউজ যে বেরোতেই এতটা টাইম লেগে যাচ্ছে। আর আমরা এই ডালমুট খেতে খেতে এগিয়ে চললাম। বেরিয়েছিলাম 4টের সময়, এখন 11টা বাজে। শুধু দেখে যাচ্ছি কখন আমরা নিউ মেক্সিকোতে ঢুকবো। এখনো টেক্সাসে ঘুরে বেড়াচ্ছি। দাঁড়ালাম হচ্ছে আর একটা লাভ গ্যাস স্টেশনে, সেকেন্ড টাইম নাক ঢাকছি, বিকজ এখানে সবারই তাই অবস্থা, যে আসছে এই গ্যাস স্টেশনে। কিছু করার নেই, এরপরে পুরো একদম লং একটা রোড আছে ফাঁকা, তো ওই জন্য এখানে দাঁড়ালাম। একটুখানি রেস্টরুম ইউজ করবো, বাচ্চারা নামছে তো। এত বিভৎস গন্ধ, মানে শুটকি মাছের মতন গন্ধ। দেখো এটারে, আরে নামছেই না এরা। খুব বাজে গন্ধ এখানে, যাই না কিসের গন্ধ। সব নাক ডেকে নাম। গ্যাস স্টেশনে জাস্ট দাঁড়ানো হলো বিকজ রেস্টরুম ইউজ করবো, তাই নয়তো এই গন্ধে মাই গড। এরা তেলও ভরালো না গাড়িতে, এরা আর গ্যাসও ভরালো না। বললো আর একবার দেখি যদি কাছাকাছি অন্য কোথাও আর কি। জাস্ট রেস্টরুম ইউজ করে বেরিয়ে যাচ্ছি, এত গন্ধ মাই গড। এটারে দেখো, নাক চিপে দাঁড়িয়ে রয়েছে। বাট আমরা অলমোস্ট নিউ মেক্সিকো ঢুকবো টেক্সাস ছেড়ে। এখনো টেক্সাসে আছি। 4টের সময় বেরিয়েছিলাম, এখন বাজে 11টা। বেসিক্যালি আমরা ঢোকার আগে কিছু একটা হয়েছে ওই গাড়িটার তলায়। গাড়িটা ঢোকার আগে দেখলাম ওখানে ব্লাড পড়েছিল, তো জানি না। আর আমি ঢুকেই এত গন্ধ দেখে বাইরে আমি পারফিউম স্প্রে সব স্প্রে করছি। এখন রিয়া ঢুকেই বলছি কি যেটা ছড়াচ্ছিলিস সেটা একটু ছড়িয়ে দে তাড়াতাড়ি, যাতে গন্ধটা চলে যায়। ফাইনালি 12:30, 4টের সময় বেরিয়েছিলাম, 12:30 বাজে। ওয়েলকাম টু নিউ মেক্সিকো। অলমোস্ট 8 ঘন্টা টেক্সাসে, অলমোস্ট 8 ঘন্টা টেক্সাস ড্রাইভ করে নিউ মেক্সিকোতে। টেক্সাস ইজ হিউজ, বেরোতেই 6 থেকে 8 ঘন্টা লেগে যায়। নিউ মেক্সিকোর একটা পাড়া দিয়ে আমরা যাচ্ছি, মানে ছোট্টখাট্টো একটা টাউন আর কি। পাড়া বলেছি তাই সবাই হাসছে, তাই তোমাদের ভাবলাম দেখিয়ে দিই এখানকার বাড়ি ঘরগুলো। এটা হচ্ছে বেসিক্যালি নিউ মেক্সিকোর ক্লেটন সিটিটা দিয়ে আমরা যাচ্ছি। ওয়েলকাম টু কালারফুল কলোরাডো। মজার ব্যাপার হচ্ছে যে আমেরিকায় ডিফারেন্ট টাইম জোন আছে, তো টেক্সাসে অ্যাকচুয়ালি 1 ঘন্টা বেশি ছিল। যেই আমরা মেক্সিকো হিট করেছিলাম 1 ঘন্টা কমে গেছিল। তো এখন এখানকার টাইমে বাজে 12:17, আর টেক্সাসের টাইমে তার মানে এখন 1:17 কিন্তু দুপুর। তো আমরা সেই ভোর 4টে বেরিয়েছি, আর সেই হিসাব অনুসারে
1:30 বাজতে যায়। আমরা এতক্ষণ ড্রাইভ করে ফাইনালি ওয়েলকাম টু কালারফুল কলোরাডোতে। এটা এন্ট্রি পয়েন্ট আর কি। এসে গেছি আমরা কলোরাডো, আর অসাধারণ একটা প্যানোরামিক ভিউ দেখো। ওয়াও, প্রচুর স্ন্যাক্স আনা হয়েছে। রিয়া প্রচুর স্ন্যাক্স শুধু পেছন থেকে পাস করেই যাচ্ছে, সকাল থেকে তাই খেয়ে এখন একটু ঘুম পাচ্ছে, কারণ ছেলেটা একটু ঘুমালো না, রিশান তাও একটু ঘুমিয়েছে। বাট আমরা এখন দাঁড়ালাম, একটু হালকা লাঞ্চ করবো। অ্যাকচুয়ালি কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টেই লাঞ্চ করার ইচ্ছা, বাট আর একটু কলোরাডোতে সবে জাস্ট ঢুকলাম তো, আর একটু 1-1.5 ঘন্টা ড্রাইভ করে তারপরে একটু কাছাকাছি পৌঁছে যাই, তারপরে করব লাঞ্চটা। বাট এখানে উইন্ডিজের একটু বার্গার টার্গার খেয়ে নিই আর কি, কারণ সকাল থেকে শুধু কফি আর জাঙ্ক ফুড খেয়ে রয়েছি আমরা। নভ অনেকক্ষণ ড্রাইভ করলো, তো ওই জন্য ওর জন্য কফি বানিয়ে দিচ্ছি। চলে আসো, তারপর আমরা একটুখানি বার্গার খেয়ে তারপর আবার বেরিয়ে যাব। কি ভেরি গুড। হ্যাঁ, রেগুলার ডেতে যেটা পায় না সেটাই ঘুরতে বেরোলেই এরা পায়। বাড়িতে তো আর বার্গার খায় না, তো এখন দারুণ আর কি পেয়ে যাচ্ছে। এখানকার টাইমে এখন বাজে হচ্ছে 1:30। সামনে কাজটাকে রূপম একটু ঘষে দিচ্ছে। লং ড্রাইভে গেলে আর কি এই কাজগুলো খুব নোংরা হয়ে যায়। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব সিধা একদম যেখানে আমাদের ডেস্টিনেশন, যেখানে আমাদের হোটেল। এই দেখো পুরো পাহাড়ের ওপরে আর কি বরফ দেখা যাচ্ছে। আস্তে আস্তেও দেখালাম, দূর থেকে দেখেছিলাম এই পাহাড়টা গ্যাস স্টেশনে, এখানে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। খুব সুন্দর দেখো জায়গাটা। আমরা চলে এসেছি অ্যাকচুয়ালি হোটেলে যাওয়ার আগে ভাবলাম গার্ডেন অফ গডসে দেখে যাই, তো এখানে মানুষজন দাঁড়িয়ে অলরেডি ছবি টবি তুলতে শুরু করে দিয়েছে। আমরা মোটামুটি পার্ক করে তোমাদের এখানকার ভিউটা দেখাচ্ছি। ওয়াও, কলোরাডো স্প্রিং। এখানে বেশি একটা ঠান্ডা নেই, চলে এসেছি গার্ডেন অফ দ্য গডস। অ্যাকচুয়ালি ওই যে দেখালাম যে ক্যানিয়নটা, ওইখানটাতে গিয়ে ফটো তুলবো, ওটাই অ্যাকচুয়ালি এখানকার দর্শনীয় স্থান। বাট এখানে একটা সুভিনিয়ারের দোকান রয়েছে, ওই জন্য আমরা এখানে দাঁড়ালাম, আগে কিছু কিনে নিই আর কি গিফট, তারপর ওখানে গিয়ে ফটো টটো তোলা হবে। এখান থেকে পাহাড়ের ওপরটা যদি দেখো, দেখতে পারবে যে স্নো দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি পাহাড়ের একদম উপরে তো আবার ঠান্ডাটা বেশি না ওখানে, বাট নিচে এখানে এত বেশি ঠান্ডা নেই। এখানে আজকাল সেরকম একটা ঠান্ডা থাকবে না। ড্রাইভ টাইপ করে এখন পা ফার্স্ট স্ট্রেচ করছে। দেখো 1900-এ এই দোকানটা বিল্ড হয়েছে। কলোরাডোর এরকম সোয়েট শার্ট পাওয়া যাচ্ছে এখানে, সুন্দর। আমি ম্যাগনেট খুঁজছি অ্যাকচুয়ালি, ওইখানে কিচেনও আছে। কি সুন্দর সুন্দর জেমস্টোন দেখো, ছোট ছোট সুন্দর সুভিনিয়ার রয়েছে এখানে। দেখো মানুষ হয় না এখানকার আর কি কারুকার্য বেসিক্যালি নিয়ে যায়, মশলাপাতিও রয়েছে, আর্বস, পপকর্নও বিক্রি হচ্ছে এখানে, চকলেট ক্যান্ডি ট্যান্ডিও আছে, সসও আছে এখানকার কলোরাডো সস। দেখো নব কি একটা নিয়ে এসেছে এখানে, অ্যাকচুয়ালি ডেজার্টও বিক্রি হচ্ছে ওই দিকটাতে। কিচেন টাওয়েল, হিউজ দোকানটা ভিতরে অ্যাকচুয়ালি। ও আচ্ছা, বই ঠইও আছে দেখো, বুক, এগুলো সব গিফটের জন্য বেসিক্যালি। এখানে কফি মাগ টাগও রয়েছে, উইন্ড চাইমস দেখো কত রকমের, হাজার রকমের সোপ রয়েছে এখানে, সোপ বার। প্রীতির এসব ভালো লাগবে, তো আমি ভাবছি দুটো সোপ নিয়ে নিই। We can put this on fridge. Do you want to buy it? ইয়েস, এটাই ওই যে ম্যাগনেট খুঁজছিলাম, ম্যাগনেট পেয়ে গেছি। দেখি কোনটা ভালো লাগে। এখানে অনেক ম্যাগনেট আছে।
After I can do that. It's fun. So I have পিতির জন্য সোপ আর দুটো ম্যাগনেট নিয়ে নিলাম। এখন যাচ্ছি ওই যেই ক্যানিয়ন যেখানটা দেখলে ওই জায়গাটাতে ফটো টটো তুলবো। এখন এখানকার টাইমে বাজে 4:30, কিন্তু কিরকম যেন একটা অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। গাছগুলো দেখো কি সুন্দর। এখানে অ্যাকচুয়ালি এটা পাহাড়ি এলাকা তো, তাই জন্য এরকম মানে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, পাহাড়ে সূর্যটাকে ঢেকে দেয়। তো এখানকার বাড়ি ঘরগুলো দেখো একটু অন্যরকম। এটা একটা মোটেল। এখানকার চাঁদটাও দেখো কি অসাধারণ দেখতে লাগছে। ঘুরতে এসেছি বলে মনটাও সেরকমই ফুরফুরে। এটাই হচ্ছে গার্ডেন অফ গডস। এর ওপরে উঠবো আমরা। নেচার দেখো কত সুন্দর। চাতালে বসে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে ফটো টটো তুলবে বলে। সব আমরা এখানে ফটো তুলে নিলাম। এই স্পটটাই আর কি তোমার গার্ডেন অফ দ্য গডস। কি সুন্দর দেখো ভিউটা। আমরা গত বছর ঠিক এই সময় ক্রিসমাসের সময় অ্যারিজোনায় গেছিলাম, ঠিক ওরকমই ফিল হচ্ছে যে অ্যারিজোনা ভেগাস ঘুরেছিলাম সেই সময়টা, যদি ওই সময় তোমরা ব্লগ দেখতে, তো ওরকমই ফিল হচ্ছে এখানেই সব ক্যানিয়ন দেখে। দারুণ। দেখো কি সুন্দর রাস্তা, সবাই ছবি তুলছে। ওয়াও, হরিণ। হরিণ এখানে রাস্তাতেই ঘুরে বেড়ায়। দেখো বাড়ির ব্যাকইয়ার্ডে বেসিক্যালি। হ্যাঁ, রাস্তা পার হচ্ছে। এই দাঁড়াও, দেখো এরকম রাস্তা পার হচ্ছে। বাবা Wow! তোমার জন্য ওয়েট করলো। হ্যাঁ, এরও সিভিক সেন্স কত ভালো। এই দৌড়ে চলে যাবে। যাটা ভিউ, গার্ডেন অফ গডস, সত্যি গার্ডেন অফ গডস। অসাধারণ ভিউ। দেখো দেখো কি সুন্দর ভিউ, অসাধারণ নেচার। পুরো পাহাড়ের সাইড দিয়ে আমরা নেমে যাচ্ছি। হায়াত প্লেস, কলোরাডো স্প্রিং এ। এই হায়াত প্লেসে আমাদের রুম বুক করা হয়েছে। এখানে 2 দিন থাকবো, কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব, এবং 2 দিন পরে এখান থেকে কোথায় যাই সেটাও শেয়ার করব। বাট রাইট নাও ওপরে গিয়ে মানে আই থিঙ্ক ওপরেই দেবে আমাদের রুম, গিয়ে তোমাদেরকে এখানে আমাদের হোটেলের রুমটা আমি শেয়ার করে দিই। ইয়েস, সুটকেস, এই যে কত সুটকেস। আচ্ছা, ও নিয়েছে তাই তোকেও নিতে হবে? সিরিয়াসলি? আমি তোর সুটকেস, আমাকে টেনে নিয়ে যা, আমাকে টেনে নিয়ে যা, আমি তোর সুটকেস। এখন যেখানেই যাও ক্রিসমাসের টাইম, আজকে ক্রিসমাস ইভ অ্যাকচুয়ালি, তো কি সুন্দর দাও ক্রিসমাস ট্রি। আর এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া, এখানেই আই থিঙ্ক ব্রেকফাস্ট দেওয়া হবে। চলো রুমটা শেয়ার করে দিই। আর এটা হচ্ছে নিচে আর কি সিটিং এরিয়াটা। এখানে একটা স্মল এরিয়া করা রয়েছে যেখানে স্ন্যাক্স, কিছু স্যান্ডউইচ, জল, চিজ কেক দেখতে পাচ্ছি, কিছু ড্রিঙ্ক, চিপস আর কি রাখা রয়েছে। এগুলো এখান থেকে কিনতে হবে বেসিক্যালি, বাট হয় না গ্র্যাব অ্যান্ড গো কাইন্ড অফ আর কি। এখানেই আর কি রিসেপশনেই পে করে টুকটাকে দেখো ডিওড্রেন্ট, অনেকের অনেক কিছু ভুলে না নিয়ে চলে আসে, তো এখান থেকে বেসিক্যালি কিনতে পারবে কিছু মেডিসিন।
আমাদের 3 তলা ওদের 4 তলা, বিকজ আমরা লাস্ট মোমেন্টে আর কি বুক করেছি না, তাই পেয়ে গেছি যে হোটেল সেটাই। আমাদের রুম 3 তলায়, আমি দেখিয়ে দিই তোমাদেরকে, রুমটা টুকটা দিয়ে দিই। 308 হায়াত প্লেসের রুমগুলো খুব সুন্দরই হয়। এটা হচ্ছে বসার জায়গাটা, লাইট খুঁজছি আমরা। আর যেহেতু প্রীতি আসেনি, আমরা ওই জন্য কিং বেড নিয়েছি। ইউজুয়ালি আমরা ফুল ফ্যামিলি আসলে 2টো কুইন বেড নিই, মেয়ে আমি আর বাবা ছেলে শুয়ে পড়ে 2টো আলাদা আলাদা বেডে। লাইট খুঁজছে নব, লাইট অন করে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। বাট এটা কিং বেড নিয়েছি আমাদের এই 3 জনের জন্যই। অ্যাকচুয়ালি কি রিয়ারা হচ্ছে আবার 2টো কুইন বেড নিয়েছে, তো ওই জন্য ওদের ফ্লোরটাও আলাদা দিয়ে দিয়েছে। আর যেরকমটা বললাম, আমরা লাস্ট মোমেন্টে হোটেল বুক করেছি, এই আসার প্ল্যানটা করেছি, তো যার জন্য আর কি মানে রুম যে পেয়ে গেছি থ্যাঙ্কফুলি, সেটাই অনেক। ও এই তো, এটা অ্যাকচুয়ালি ঢুকেই দেখতে পাচ্ছ এখানে একটা মানে এই আর কি কফি টফি বানানোর জন্য একটা সেকশন করে দিয়েছে। আই নো ইউজুয়ালি হায়াত প্লেসে কিচেন থাকে, বাট আমরা কিচেন দেখে নিইনি। ফ্লোরিডাতে যখন থেকেছিলাম তখন কিচেন ছিল। এরকম ক্যাবিনেট রয়েছে, এটা মনে হয় ফ্রিজ দিয়ে দিয়েছে, দেখ তো, তাই না? হ্যাঁ, ফ্রিজ আছে। হ্যাঁ, আর হচ্ছে ওটা হচ্ছে সেফ। হ্যাঁ, সেফ, অনেকে জুয়েলারি, ইয়েস, পাসওয়ার্ড লাগে, ঠিক আছে। আর এখানে কফি টফি আর কি করার জন্য একটা টেবিল, ভালো হয়েছে, কাউন্টার টেবিল। আমি ইউজুয়ালি ইন্ডাকশন ক্যারি করি ছেলের খাবার বানানোর জন্য, চাল ডাল মোটামুটি সবই। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসেছি। এখানে এক্সট্রা পিলো, তারপরে যেরকম হয় আর কি তোমার হ্যাঙ্গার দিয়ে কি বলে আয়রন বোর্ড দিয়ে দিয়েছে। আমি ইন্ডাকশন ক্যারি করছি ওর ভাত টাত বানানোর জন্য, চাল ডালও ক্যারি করছি। তো এখানেও একটা খুব সুন্দর এরকম টেবিল দিয়ে, সোফাটা এখানটায় দিয়ে। এই সোফাটা কি বেড হয়ে যায়? ইউজুয়ালি তো বেড হয়েই যায়, বাট আমাদের লাগবে না। আর এই হচ্ছে বেডটা, ওয়াশরুমটা এখানটাতে, বাড়িটা দেখাচ্ছি। সুন্দর, বেশ ঝকঝকে পরিষ্কার, সুন্দর। হ্যাঁ, আচ্ছা, এখান থেকেই বাইরের ভিউটা। এটা রাতের অন্ধকারে তো আর বেশি বোঝা যাচ্ছে না, হাইওয়েটা দেখা যাচ্ছে বেসিক্যালি এখান থেকে। এখানকার টাইমে দেখতে পাচ্ছ 5:30 বাজে, বাট ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে বাইরে। পাহাড়ি এলাকায় যেরকম হয় আর কি। আমরা এই হোটেলটাতে 2 দিন থাকবো, এখানে কলোরাডো স্প্রিং ঘুরবো, আর 2 দিন পরে যাব ব্রেকেনরিজে জর্জ টাউনে আমাদের হোটেল নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে আমরা থাকবো, ওখানে আবার 2 দিন থাকবো। ওখান থেকে আবার বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যান আছে। হ্যাঁ, স্টে টিউন, দেখতে হ্যাঁ। থাকো। আমরা তারপর আগে আর কি প্ল্যান আছে না আছে নেক্সট ব্লগগুলোতে দেখতে থাকবে। আমরা খেতে যাচ্ছি मौसम नामे একটা রেস্টুরেন্টে, তাই আমি বললাম সবাইকে কুরসি কি পেটি বাঁধ লো, मौसम कभी भी बिगड़ सकता है। সত্যি কথা, রাইট নাও যেমন 12 ডিগ্রি সেলসিয়াস, হাইয়েস্ট দেখাচ্ছে দিনের বেলা 20 ছিল, লোয়েস্ট রাত্রিবেলা 5 হবে। এদিকে এক্স্যাক্টলি 2 দিন কি 3 দিন পরেই দেখাচ্ছে -8 আর স্নোফল। পড়বে, বাট আনফরচুনেটলি ওই দিনকার থাকবো না, বাট এইখানে থাকবো না, অন্য জায়গায় থাকবো। বাট যাওয়ার পথে জানি না রাস্তায় পাবো কিনা, দেখা যাক। লাকি হলে স্নোফল পাবো, না তো মনে হচ্ছে টেক্সাস থেকে গরমটা এখানে নিয়ে এসেছি। চলে আসলাম আমরা মৌসাম। অ্যাকচুয়ালি জ্যাকেট ফ্যাকেট নিয়েই বেরিয়েছি, দেখো সুন্দর করে কোট ফোট পরে আর কি বেরোলাম, কারণ বাইরে হালকা ঠান্ডা লাগছে। আমি যেহেতু একটা পাতলা টি শার্ট পরে এসেছি, তো আর এখানে খাওয়া দাওয়া করে কতটা টাইম লাগে জানি না, বেরোলে তখন হয়তো ঠান্ডা লাগবে। বসে পড়লাম, অ্যাকচুয়ালি ভীষণ ভিড় ভেতরে, হাজার একটা কথা, হাজার একটা কমপ্লেন। কেন? তার কারণ হচ্ছে রিশান পাশে বসে, আরেকজনের মুখ চোখ দেখো, আরেকজনের বাবার সাথে ঝামেলা করছে, এর বাবার সাথে করছে না, আমার সাথে করছে। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আজকে দেখাচ্ছি। আমাদের জন্য নিলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ছেলের জন্য ডাল ভাত, কারণ সারাদিনে ভুলভাল জিনিস খেয়েছে বেশিক্ষণ, তাই জন্য। আর রিশান খেতে চাইলো বাটার চিকেন আর নান, তো সেটাই অর্ডার দেওয়া হলো। আসলে দেখাচ্ছি, বাটার চিকেন, নান, গার্লিক নান,
আর এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি, সাথে সাদা ভাত দিয়েছে, বিকজ ওর জন্য ডাল নেওয়া হয়েছে, এই যে ডালটা আর স্যালাড আছে। এটা আহানের প্লেট, ওর জন্য ভাত নেওয়া হলো, ডালের সাথে ভাত এসেছে, বাটার চিকেনের সাথে ভাত এসেছে, কিন্তু ও ভাত খাবে না। রিশানকে দেখেছে নান খেতে, তাই ও নান খাবে। ভালো, গুড। বিরিয়ানিটাও রিয়া ট্রাই করে বললো ভালোই। আমাদের এত খিদে পেয়েছিল যে আমরা হাও 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 পুরো সব খেয়ে নিয়েছি। ভালোই ছিল খাবার, বিরিয়ানিটা ট্রাই করলাম, ভালোই ছিল, ভালো। চিকেন আর এগও দিয়েছে তার মধ্যে। খাবার খেলাম আর নিয়েও যাচ্ছি সব, তো হ্যাঁ খেতে পারিনি। দারুণ আমাদের আজকে খাওয়া দাওয়া হলো, দিনটা কাটলো। এখন বাড়ি গিয়ে রেস্ট, কালকের জন্য একদম রেডি হতে হবে। ভেবেছিলাম লাইট দেখতে যাব, কিন্তু বাচ্চারা প্রচন্ড টায়ার্ড হয়ে যাচ্ছে, একটু ইরিটেট হয়ে যাচ্ছে। ভেবেছিলাম অ্যাকচুয়ালি ডাউন টাউনের দিকে যাব আর কি, বাট সেটা এখন আর হবে না, কারণ ওরা খুব টায়ার্ড হয়ে গেছে, ভোর রাতে উঠেছে তো, সেই জন্য। ক্রিসমাস আমাদের খুব ভালো কাটছে, টুমরো কাটবে। তোমাদের সবাইকে ইয়েস মেরি ক্রিসমাস। আর এখানে আজকে ব্লগটা এন্ড করছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই বাই, গুড নাইট। যেখানে সেখানে হরিণ দেখা যাচ্ছে, দেখো এই এসে পুরো জাম্প করে ওখানে রাস্তা পার হয়ে যাচ্ছে, দারুণ।